फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो आज আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনাদেরও কি আমার মতো হাত এবং পায়ের এই অবস্থা এরকম মানে ব্ল্যাক স্পট হয়ে গেছে এবং আনইভেন স্কিন হয়ে গেছে? তো চলুন আমি আজকে দেখাতে চলেছি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা একটা লাক্সারিয়াস পেডিকিউর করতে পারেন। তো দেখতেই পাচ্ছ আমার হাত এবং পায়ের কতটা বাজে অবস্থা হয়ে রয়েছে, পুরো ডার্ক স্পট পড়ে গেছে এবং আনইভেন স্কিন টোন হয়ে গেছে। আমার পায়ের থেকে আমার পায়ের ফিটগুলো একদমই ব্ল্যাক লাগছে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো ফার্স্টে দেখতে পাচ্ছ আমি নেলস থেকে নেলস পলিশটা ক্লিন করে নিচ্ছি। তো তার জন্য আমাদের একটা অ্যালকোহল ফ্রি নেল রিমুভার ইউজ করতে হবে, না হলে আমাদের নেলগুলো ইয়েলো হয়ে যেতে পারে এবং সেটা একটা অ্যালকোহল ফ্রি আমাদের একটা নেল রিমুভার ইউজ করতে হবে এবং অ্যালকোহল ফ্রি নেল রিমুভার ইউজ করাই আমাদের স্কিন এবং নেলের পক্ষে খুব ভালো, তাতে আমাদের নেলটাও খুব হেলদি থাকে। তো দেখতেই পাচ্ছ আমি সব ক্লিন করে নিয়েছি, আমার হাতটা এবং পাটা পুরো দেখতে পাচ্ছ নেলটা আমি ভালো করে নেল রিমুভার দিয়ে ক্লিন করে নিচ্ছি। নেক্সট স্টেপের জন্য একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা পাউচ ইনো নিয়ে নিচ্ছি এখানে এবং তারই মধ্যে আমি লেমন স্কুইজ করে নিয়ে নিচ্ছি। লেমনে সবাই জানে যে সিট্রিক অ্যাসিড আছে, যেটা আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো, আমাদের স্কিনের পোর্সটাকে ওপেন করতে সাহায্য করে এবং লেমন আমাদের স্কিনটাকে সফট স্মুথ এবং আমাদের এক টোন ব্রাইটনিংও করে স্কিনটাকে। তো তার জন্য খুবই ভালো এবং ইনোটা দেওয়া হয়েছে তার কারণে যাতে আমাদের স্কিনটা এক্সফোলিয়েট হয়ে আমাদের স্কিনের মধ্যে যে ময়লাগুলো রয়েছে সেগুলো যাতে উঠে আসতে সাহায্য করে। তো দেখতেই পাচ্ছ যে আমি মিক্সচারটা ভালোভাবে আমার পায়ের মধ্যে দিয়ে একটু ভালোভাবে রাব করে নিচ্ছি, যাতে ভালোভাবে স্কিনের মধ্যে যে ময়লাগুলো জমে রয়েছে এবং যে ডেড স্কিনসগুলো রয়েছে সেগুলো যাতে খুব ভালোভাবে উঠে যেতে পারে। তো আপনারাও এরকমভাবে করে নিতে পারেন এবং আপনাদের যদি খুব বেশি ব্ল্যাক মনে হয় তো আপনারা একটা সেকেন্ড কোটও এর ওপর দিয়ে দিতে পারেন। তো আমি এটা হাতে পায়ে আপনারা যতটা ইচ্ছে ম্যানিকিওর পেডিকিওর করতে পারেন ততটা লাগিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি আমার হাতে এবং পায়ে যতটা চাইছি ততটা আমি দিয়ে নিয়েছি এখানে। এরপর নেক্সট স্টেপ হচ্ছে যে নেলটাকে ঠিকভাবে কেটে নেবেন শেপ করে। তো দেখতেই পাচ্ছেন আমিও ঠিকভাবে নেলটাকে শেপ করে কেটে নিচ্ছি। তো আপনারাও এইভাবে কেটে নেবেন, আপনাদের পছন্দ মতো শেপ আপনারা দিয়ে নিতে পারেন এখানে। আমি এক হাতে ধরে ভিডিও করছিলাম, তো আমার একটু প্রবলেম হচ্ছিল, তো প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। স্টেপের জন্য আমাদের এখানে গরম জল নিয়ে নিতে হবে এবং তার মধ্যে আমি একটা পাউচ শ্যাম্পু অ্যাড করে নেব এবং আমি এখানে কন্ডিশনার এবং নুনও দিয়েছিলাম। তো সেটা আমি সামহাউ ভিডিও করেছিলাম, বাট সেটা আমি এখানে পাচ্ছি না দেখতে। তো আপনারা অ্যাড করে নেবেন 1 চামচ কন্ডিশনার এবং 1 চামচ নুন এবং তারপরে পাটাকে আমি 10 থেকে 15 মিনিট এখানে সোক করে রাখবো, যাতে সব ডেড সিনসগুলো হালকা হয়ে যায়, যাতে একবার করে। এর নেক্সট স্টেপ হচ্ছে এখানে এবার একটা স্ক্রাব বানানো। তো তার জন্য আমি দেখতেই পাচ্ছ দই নিয়ে নিলাম। দই খুব ভালো আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে এবং স্কিনটাকে মানে স্কিন থেকে ট্যান দূর করতেও দই খুব ভালো কাজ করে। এবং তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে রাইস ফ্লাওয়ার আমাদের স্কিন টোনটাকে চেঞ্জ করতে এবং স্কিন টোনটাকে আরও ভালোভাবে ইনক্রিজ করতে সাহায্য করে এবং এটা খুব ভালো জেন্টাল এক্সফোলিয়েটার। এবং এরপরে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গ্লিসারিন। তো সবাই জানো গ্লিসারিন আমাদের স্কিনটাকে স্মুথ এবং শাইন করে, ঠিক আছে? তো তার জন্য এখানে গ্লিসারিন নিয়ে নিলাম এবং এরপরে নিয়ে নিতে হবে হচ্ছে 1 পাতা কফি, ঠিক আছে? কফি আমাদের স্কিনটাকে খুব মানে ন্যাচারাল একটা স্ক্রাবার বলতে পারেন, ঠিক আছে? তো তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 পাতা কফি।
একে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো যেরকম আমি মিক্স করছি সেরকমভাবেই ভালো করে মিক্স করে নিতে হবে। কফিও হচ্ছে একটা জেন্টাল এক্সফোলিয়েটার এবং আপনাদের স্কিনে যে ইউভিএ থেকে পড়া যে ট্যানগুলো রয়েছে সেগুলো তুলতে সাহায্য করে এবং আমাদের স্কিনটাকে খুব ময়শ্চারাইজও করে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে এই স্ক্রাবারটা তৈরি করে নিচ্ছি, খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আপনারাও খুব ভালোভাবে মিক্স করে নেবেন এইভাবেই। তো খুব ভালো একটা, এটা মানে খুবই ভালো একটা স্ক্রাবার এটা, ঠিক আছে। আপনারা এটা হাতে এবং পায়ে এবং অলসো আপনারা এটা ফেসেও ইউজ করতে পারেন এবং এই স্টেপটা করার পরে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনারা কতটা মানে আপনাদের স্কিনটা সফট, স্মুথ এবং এক টোন হলেও ফেয়ার হবে। তো প্লিজ আপনারা রেমেডিটা ঘরে একবার হলেও ট্রাই করুন এবং আমাকে কমেন্টে জানান যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন ভালোভাবে এবার পাটাকে আমি স্ক্রাব করে নিচ্ছি যাতে যত ডেড স্কিন সেলসগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যেতে পারে। এবং আপনাদের কাছে এরকম কোনো স্টোন থাকলে এবং যে কোনো স্টোন বা কোনো থাকলে সেটাকে দিয়ে এরকমভাবে ভালোভাবে স্ক্রাব করে নিন যাতে পেছনে যে গোড়ালি ফেটে যাওয়ার যে সমস্যাগুলো থাকে সেইগুলো যাতে আর না হয়। এরপরে দেখুন নেক্সট স্টেপের জন্য আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি। তো আপনারা সবাই জানেন টমেটো স্কিন থেকে ট্যান রিমুভ করতে খুবই সাহায্য করে। যেহেতু আমরা পায়ের অত যত্ন নিতে পারি না, তো পায়ে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়, তো সেই জন্য টমেটোটা ইউজ করতে হবে। এবং তারপরে দেখুন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আগেই বলেছি চালের গুঁড়োর বেনিফিটটা কী, তো সেই কারণে চালের গুঁড়ো নিয়ে নিলাম এবং 1 চামচ এখানে মুলতানি মাটি নিয়ে নিতে হবে। তো দেখুন এরপর এগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে। তো এটা একসাথে মিক্স করে নিলে একটা প্যাক তৈরি হয়ে যাবে, যেটা আপনি আপনার পায়ে যতটা পায়ে এবং হাতে যতটা আপনি ম্যানিকিওর এবং পেডিকিওর করতে চাইছেন ততটা আপনি এটাকে ইউজ করে নিতে পারেন। তো দেখুন কনসিস্টেন্সিটা এইরকম হওয়া উচিত। আমারটা আগে একটু পাতলা হয়ে গেছিলো, সেই জন্য আমি একটু গোলাপ জল দিয়ে নিয়েছিলাম, দিয়ে এটাকে একটুখানি পাতলা করে নিলাম। তো এরপর দেখুন আমি এটাকে আমার পায়ে অ্যাপ্লাই করে, এইটা এত মানে স্ক্রাবারের মতো দানা দানা লাগছে তার কারণ হচ্ছে যে আমি ঘরেই চালটা গুঁড়ো করে নিয়েছিলাম। আমি এক্সট্রা করে আর চাল গুঁড়ো কিনে আনিনি, তো আমি ঘরেই চালটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। তো আপনারা কেউ যদি না কিনতে চান তো আপনারাও আমার মতো এইভাবে করতে পারেন। এবং এটা লাগিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। লাগিয়ে রাখার পরে এটাকে ঠান্ডা জল মানে নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ করে নিতে হবে। এবং তারপরে আপনারা যে ম্যাজিকটা দেখতে পারবেন, মানে আমি এটা বলে বোঝাতে পারবো না। আপনারা যতক্ষণ না ইউজ করে দেখবেন, মানে নিজেরা না যতক্ষণ ফিল করবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা কতটা এফেক্টিভ। আমি 100% ওয়ার্ক, 100%। আপনারা বাইরে গিয়ে পার্লারে যত টাকা খরচা করে করেন, তো প্লিজ আপনারা এটা বাড়িতেই ইউজ করে দেখুন। এবং দেখতেই পাচ্ছেন যে আমার স্কিনটা কতটা ব্ল্যাক এবং কতটা মানে আনইভেন হয়েছিল। এবার দেখতেই পাচ্ছেন যে আমার পাটা কতটা হোয়াইটিশ হয়ে গেছে এবং কতটা সুন্দর সফট লাগছে। কোনো ক্রিজ নেই, কোনো কিছু নেই, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কোনো ট্যান নেই। এরপর আরেকটা স্টেপ যেটা হচ্ছে যে আমাদের স্কিনটা এতটা ডিহাইড্রেটেড হয়ে গেছে, তো এরপরে স্কিনটাকে ভালোভাবে ভালো কোনো একটা ময়শ্চারাইজার নিয়ে আমি এখানে ময়শ্চারাইজ করে নিচ্ছি। তো আপনারাও ভালোভাবে ময়শ্চারাইজ করে নেবেন স্কিনটাকে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো নেল পেন্ট ইউজ করে নেবেন। এবং ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবং বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।